দ্বিতীয় সেমিস্টারে আমাদের এমসিকিউর প্রশ্নপত্র এসছে এবং এটা ছাত্রদের কাছে প্রথম হলেও একাদশ শ্রেণীতে কিন্তু ওরা ফার্স্ট সেমিস্টার সেটা কিন্তু এমসিকিউতেও পরীক্ষা ওরা দিয়েছে। বলে দেওয়া হয়েছে, এবার অনেক রকম স্যার আমাদের সব কিছুই শিখিয়েছে। স্যার ম্যাম ক্লাসে পরীক্ষাও নিয়েছে, এই যে ওই মার্কশিটে কীভাবে ফিল আপ করতে হয়। প্রায় যখনই ক্লাসে আসে স্যার ম্যাম প্রত্যেকটা ক্লাসই আমাদের হচ্ছে, পরীক্ষাও নেওয়া হচ্ছে। রাত পোহালেই উচ্চ মাধ্যমিক। এবারের উচ্চ মাধ্যমিক পরীক্ষা একেবারেই নতুন রূপে। 2 ধাপে হবে পরীক্ষা, সেপ্টেম্বর ও মার্চে। 4 সেমিস্টারে বিভক্ত এই সিস্টেমে প্রথমবার চালু হচ্ছে এমসিকিউ ভিত্তিক ওএমআর পরীক্ষা। অনেক ছাত্রছাত্রীরা ভয় পাচ্ছে, সেই ভয় দূর করার জন্য ট্রু নিউজ বাংলা চলে গিয়েছিল বিভিন্ন স্কুলের শিক্ষক ও শিক্ষিকার কাছে। অনেক পরীক্ষা এমসিকিউ পদ্ধতিতে দিয়েছি এবং সেখানে রাফ পেজ আমাদের কোশ্চেন বুকলেটের সঙ্গেই থাকে এবং কোশ্চেন বুকলেটের পাশে দুপাশে মার্জিনের পাশে অনেকটাই জায়গা থাকে, আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। তাছাড়াও আমাদের ট্রেনিংয়ের সময় আমাদের কাউন্সিলের যারা অফিসিয়াল ছিলেন তারা আমাদেরকে অবগত করিয়েছেন যেগুলো রাফ প্রয়োজন, যেমন ম্যাথ, কেমিস্ট্রি, ফিজিক্স, সেগুলোই যথাযথ পরিমাণে তাদেরকে ওই রাফ পেজ দেওয়া থাকবে। আমাদের আশা করা যাচ্ছে ছাত্রদের কোনো অসুবিধা হওয়ার কথা নয়। আমরা প্রথমে পৌঁছেছিলাম শিমুর আলী উপেন্দ্র বিদ্যাভবন ফর গার্লস হাই স্কুলে। শিক্ষিকাদের মতে নতুন নিয়মে ছাত্রীরা যাতে সঠিকভাবে অভ্যস্ত হয় তার জন্য চলছে ধারাবাহিক মক টেস্ট। বিশেষ করে ছাত্রীরা শিখে নিয়েছে আরএএফ বা রাফ কাজ কিভাবে করতে হবে। যেহেতু এমসিকিউ পরীক্ষায় অঙ্ক বা বিশ্লেষণ করতে গিয়ে আরএএফ এর দরকার পড়ে, তাই সেই চর্চা নিয়েই চলছে আলাদা অনুশীলন। শিক্ষিকারা জানালেন ছাত্রীরা ভয় পেলে সঙ্গে সঙ্গে শিক্ষকরা তাদের বোঝাচ্ছেন যেন পরীক্ষার সময় কোনো সমস্যায় না পড়ে। যে পরীক্ষায় প্রথম হবে এমসিকিউ, তারপরে ফেব্রুয়ারি মাসের দিকে আবার ব্রড পরীক্ষা শুরু হবে। একদম নতুন অধ্যায় এবং উচ্চ মাধ্যমিক মানেই ছাত্র জীবনের এক নতুন অধ্যায় এবং নতুন পথের দিশারি দেখায়। দেখুন, এবছর একদম সম্পূর্ণ নতুন নিয়মে পরীক্ষা হচ্ছে। সেখানে এমসিকিউ শিট কিভাবে ওএমআর শিট ফিল আপ করতে হয় সেটা প্রথমে ওদের শেখাটা খুব জরুরি। এবং এক্ষেত্রে আমি যতদূর জানি ব্যক্তিগতভাবে এই স্কুলের প্রতি টিচার তাদের সেভাবে কিভাবে কি করতে হবে সেটা ব্যক্তিগতভাবে মক টেস্ট নেয়ার মাধ্যমে সেটা প্রস্তুতি তাদের একটা ধারণা দেবার চেষ্টা করেছেন। এবারে পরীক্ষার্থীদের প্রথম যেহেতু ওরা, সেহেতু কি কি অসুবিধে হতে পারে, যে প্রশ্নটা আগে বোঝা, ভালো করে উত্তরটা কি দিতে হবে সেটা বুঝে তারপরে ফিল আপ করা ইত্যাদি ইত্যাদি, অর্থাৎ ওএমআর শিট ফিল আপের যে নিয়ম কানুনগুলো ওদেরকে যথাসম্ভব অবহিত করার চেষ্টা করি। সেমিস্টারে নেওয়া হয়েছে ওএমআর শিট পরীক্ষা। ফার্স্ট সেমিস্টারটা আমাদের ওএমআর শিটেই হয়েছে, ওরকম এমসিকিউ সিস্টেম 40-এর পরীক্ষা হয়েছে, আবার থার্ড সেমটাও তাই হচ্ছে। তাদের সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা শুভকামনা রইল। প্রত্যেকেই আমাদের সন্তান তুল্য, সুতরাং প্রত্যেকের জন্যই আমাদের শুভেচ্ছা। এরপর চলে গিয়েছিলাম চাকদা পূর্বাঞ্চল বিদ্যাপীঠে। এখানকার শিক্ষকরা বললেন শুধু পড়ানো নয়, ছাত্ররা যাতে আত্মবিশ্বাস নিয়ে বসতে পারে সেদিকেও নজর দেওয়া হচ্ছে। যারা প্রথমে দুশ্চিন্তায় ভুগছিল এখন তারাই বলছে তারা প্র্যাকটিসের মাধ্যমে সবকিছু শিখে নিয়েছে। ফার্স্ট সামেটিভ, সেকেন্ড সামেটিভ, আমরা তারপরে ফাইনাল সামেটিভ, এরকম 2-3টে পরীক্ষা নিয়ে ওদেরকে মূল্যায়ন করি। সেটা অনেকটাই সেমিস্টারের মতো, নাম বলা হচ্ছে না সেমিস্টার, এবং সেটাতে আপনার ওই কি বলবো, ওই মাল্টিপল চয়েস প্রশ্ন থাকে না, একটু ডেসক্রিপটিভ এবং মাল্টিপল চয়েস সমস্ত বিষয়ই থাকে। সেটা অবশ্যই আমাদের ডেসক্রিপটিভটা অবশ্যই দরকার, কিছু লেখা শেখা বা জানা,
এটা আমাদের স্টুডেন্টদের পক্ষে বিশেষ উপযোগী। শুধুমাত্র যে মাল্টিপল চয়েসের উত্তর দিয়েই সমস্ত কিছু শেখা যাবে আমি এটা মনে করিনি। আমাদের বেস লেভেলে অবশ্যই ডেসক্রিপটিভ কিছু প্রশ্ন উত্তর লেখা আমাদের শেখা বা শেখানো অবশ্যই প্রয়োজন। আমাদের স্কুলে আশপাশের যে আমাদের যে স্কুলগুলো আছে সেইগুলো থেকে আপনার 346 জন স্টুডেন্ট আমাদের এখানে পরীক্ষা দিতে আসবে। মূলত আমাদের এটা বয়েজ স্কুল, সেই হিসাবে সমস্ত বয়েজ স্টুডেন্টদেরই আমরা এখানে সিট পড়ে এবং আমরা এখানে পরীক্ষা নিই। সবশেষে ছিল শিমুরালী উপেন্দ্র বিদ্যাভবন ফর বয়েজ। শিক্ষকদের দাবি তাদের ছাত্ররা মক টেস্ট দিতে দিতে এখন অনেকটাই নির্ভর। ছাত্ররা নিজেরাও বলছে স্যারেরা পাশে থাকায় তারা ভয় পাচ্ছে না। পরীক্ষার সময় কোনো সমস্যা হলে শিক্ষকরা যেন অবিলম্বে জানেন সেটাই শিখিয়ে দেওয়া হয়েছে। দ্বিতীয় সেমিস্টারে আমাদের এমসিকিউর প্রশ্নপত্র এসছে এবং এটা ছাত্রদের কাছে প্রথম হলেও একাদশ শ্রেণীতে কিন্তু ওরা ফার্স্ট সেমিস্টার যেটা সেটা কিন্তু এমসিকিউতেও পরীক্ষা ওরা দিয়েছে। এছাড়াও আমরা ছাত্রছাত্রীদের ওয়েস্ট বেঙ্গল কাউন্সিলের যে ওয়েবসাইট সেখানে ওদের একটা নকল উত্তরপত্র দিয়ে দেওয়া আছে, এমসিকিউ এর যে উত্তরপত্র সেটা দেওয়া আছে। আমরা সেটাতে ওদের একাধিকবার প্র্যাকটিস করিয়েছি এবং বাড়িতে বলেছি সেটা তোরা বারবার প্র্যাকটিস কর। ওরা প্র্যাকটিস করলে আশা করি ওদের খুব একটা অসুবিধা হবে না। বা ম্যামরা যারা আছে শিক্ষকরা আমাদের তারা এসে প্রত্যেক দিনই আমাদের বলছে যে কীভাবে ওএমআর ফিল আপ করতে হবে, যেহেতু এটা খুব একটা নতুন আমাদের কাছে। তো স্যারের যাতে ভুল না হয়, ভুল হলে তো খুব অসুবিধা আছে, যাতে ভুল আমি বলে দেওয়া হয়েছে। এবার অনেক রকম স্যার আমাদের সব কিছুই শিখিয়েছে। স্যার ম্যাম ক্লাসে পরীক্ষাও নিয়েছে, এই যে ওএমআর শিটে কীভাবে ফিল আপ করতে হয়। প্রায় যখনই ক্লাসে আসে স্যার ম্যাম প্রত্যেকটা ক্লাসই আমাদের হচ্ছে, পরীক্ষাও নেওয়া হচ্ছে। ও এখানকার টিচাররা যেভাবে ওনাদের বলবে, ছেলেদের মেয়েদের বলবেন, গার্জিয়ানরাও যেন সেইভাবে প্রস্তুতি গ্রহণ করে এবং তাদেরকে সেভাবে বোঝায়, এবং তাহলেই স্কুলের অনেক ছেলেমেয়েরা অনেক সব দিক দিয়ে উপকৃত হবে। নয়, কারণ হচ্ছে যেহেতু উচ্চ মাধ্যমিকটা এইভাবেই দিতে হবে এবং এই পদ্ধতিটা যেহেতু চালু হয়ে গেল, এটার পরিবর্তন হবে না। এবং সর্বভারতীয় স্তরে যেহেতু এইভাবে পরীক্ষাগুলো হয়, চাকরির পরীক্ষা হোক বা অন্য যে কোনো স্তরে, সেক্ষেত্রে যদি ওদের প্রস্তুতিটা আর একটু আগে থেকে হয় তাহলে বোধহয় ওদের ভবিষ্যৎ জীবনের প্রস্তুতিটাও ভালো হতে পারে। সুতরাং 7 বা 8 থেকে যদি 7-এ ম্যাচুরিটির কম থাকে, কিন্তু অন্তত 8 থেকে হলে বোধহয় বেশি ভালো হয়। 8, 9, 10 মাধ্যমিকের ক্ষেত্রে পরিবর্তনটা তাহলে আসা উচিত এবং আশা করছি সেই পরিবর্তনের ভাবনাটা আজকে যারা প্রশাসনিক দায়িত্বে পশ্চিমবঙ্গ সরকারে আছেন তারা নিশ্চয়ই কিছু ভাবছেন, হয়তো করবেনও। তাই 3টি স্কুলের অভিজ্ঞতা থেকে স্পষ্ট, এই নতুন সিস্টেম শুধু নিয়ম নয়, ছাত্র শিক্ষকের সম্পর্ককেও আরও দৃঢ় করছে। পরীক্ষার ভয় কাটিয়ে ছাত্ররা আত্মবিশ্বাসের সঙ্গে বসতে প্রস্তুত।